নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন 6টার মতো বাজে, 6টাও এখনও হয়নি। চারিদিকটা সুন্দর রোদে ঝলমল করছে। এদিকে দেখো আমার লেবু গাছটা, ওই তোমাদের তো দেখিয়েছিলাম কত ছোট ছিল। আগে ফল আসেনি, এই বছরে প্রথম ফল এসেছিল। যখন ফুল এসেছিল তখনও তো তোমাদের দেখিয়েছিলাম পুরো ফুলে ভরে গিয়েছিল, তবে সবগুলো ফল দাঁড়ায়নি, কিছুটা দাঁড়িয়েছে। দেখো কত ছোট গাছ। এদিকে মুরগিগুলো দেখো, ওরাও বেরিয়ে পড়েছে ওদের খাবারের খোঁজে। এখন আমিও যাব আমাদের খাবার দাবারগুলো জোগাড় যন্ত্র করতে, দেখি কি রান্না করা যায়। তো আসলাম রান্নাঘরে, সকালের খাবার দাবার হয়ে গিয়েছে, এখন 10টার মতো বাজে, দুপুরের রান্নাটা সেরে ফেলি। আজকে আবার আসবে ননদ ওরা বাড়িতে, তো তার জন্যই রান্না করছি, একেবারে রান্না করে নেব। এদিকে ভাত ভুট করতে দিয়ে দিয়েছি, ওদিকে তো দেখলে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। তো হাঁড়িটা এখন একটু পরিষ্কার করে নেব। ব্যাস, হাঁড়িটা প্রায় সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখানে মাটি লাগানো থাকলে না বেশ খারাপ লাগে দেখতে খাওয়ার সময়, তাই এরকমভাবেই পরিষ্কার করে নিই। এদিকে বেগুন ভাজাটাও হয়ে গিয়েছে, হাঁড়ি পরিষ্কার করতে করতে তুলে নিলাম বেগুন ভাজাটা ওই কড়াইতেই, আর একটু তেল দিয়ে তারপরে মূলো কুচি কুচি করে কেটে রেখেছি, সেটাই এখন ভাজবো। এই যে একেবারে কুচি কুচি করে কেটেছি, এটা একটু ভেজে নিই। ব্যাস, ভাজাটা হয়ে গেল, তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই আর একটুখানি তেল দিয়ে ওই ছোট ছোট মাছ, ওইগুলো একটু লাল লাল করে ভেজে নেব। মাছগুলো বসিয়ে দিয়েছি, একেবারেই ছোট ছোট মাছগুলো। তো এই মাছগুলো আগে থেকেই আমি হলদি লবণ আর একটুখানি লঙ্কা গুঁড়ো লাগিয়ে রেখে দিয়েছিলাম। দেখো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার এগুলোও তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে মাংসটা রান্না করে নেব, বাস পুরো রান্নাটাই হয়ে যাবে। তো পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদের একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এখানে আছে বেগুন ভাজা, আজকে মাংস রান্নার ভিডিওটা আর করা হয়নি। আর এদিকে আছে মাছ ভাজা, আর ওই ঘরে মেজদি বলেছে ডাল রান্না করবে, তাই আমি আর ডালটা রান্না করলাম না। আর এখানে আছে মূলো ভাজা, আর এদিকে আছে মাংস। সব তো এক জায়গায় বসেই খাওয়া হবে, তো ও বললো ডালটা আমি রান্না করব। আমি বললাম ঠিক আছে। তো চলো এখন একটু আমরা মাছ ধরার ওইখানে যাই, গিয়ে দেখি। তো এই দেখো এদিকে ভাইও চলে এসেছে, আর আগে থাকতেই ওইখানে মটর বসিয়ে দিয়েছে যে জলটা উপরে ফেলার জন্য। এখানে দেখো একদিকে মটর বসানো আছে, আর অন্যদিকে এরা বালতিতে করে সব জল ফেলাচ্ছে লাইন করে। জানি না কখন জল কমবে, তারপরেই মাছ ধরা হবে। আর এদিকে দেখো 1 ডজন বাচ্চা এখানে দাঁড়িয়ে আছে। এগুলো যা করছে, 1 ডজনের থেকে বেশি বদমাশি করছে দুটো। ওই পাশেরটা ননদের ছেলে, এই পাশেরটা তো আমারটা চেনো। সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, লাস্টে আমরা খেতে বসেছি 3 জন, মেজদি, আমি আর ননদ। আজকে আর সবার একসঙ্গে খাওয়া হলো না, কারণ ওদিকে একদিকে জল উঠছে না, মাছ ধরা হচ্ছে, তার জন্য মা আগে বাচ্চাদের নিয়ে খেয়ে গেল, তারপরে ছেলেরা এসে খেয়ে গেল, লাস্টে আমরা বসেছি 3 জন। তো যা আছে এখন মেয়েদের তো ওটাই চেটে পুটে পুরো খেয়ে নেব। তো দেখো মেজদি ওই ঘর থেকে অনেক তরকারি নিয়ে এসেছে, তো দুজনের 2 ঘরের তরকারি মিলিয়ে আজকে আমাদের অনেকটা তরকারি হয়ে গিয়েছে। এবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে তারপরে মাছ ধরতে যেতে হবে। জানি না মাছ ধরার কাছে কখন হবে, জলটা শুকোবে তারপরে। তো মাছ ধরতে ধরতে সন্ধ্যে 6টার বেশি হয়ে গিয়েছে। দেখো একেবারে অন্ধকার হয়ে গিয়েছে, আমরা এখনও মাছ ধরলাম। তো পুরো মাছ টাছ ধরে তারপরে চলে আসলাম, মানে সব তো ধরা যায়নি, দেখেছো তো কতটাই অন্ধকার হয়ে গিয়েছে। তো ওই কুয়োর ভেতরে একটা লাইট দিয়ে, তারপরে মানে কারেন্টের লাইন দিয়ে তারপরে মাছ ধরা হলো রাত পর্যন্ত। তো কি মাছ পেলাম সেইগুলোই তোমাদের এখন দেখাচ্ছি। টুকরি দিয়েই উঠে ইয়ে ভিতরে ফেলা, টুকরিটা আগে ধো না, হ্যাঁ ডাইলেও তুলেও হবে। ওই তেলা পড়লে পরে টোকাই নেবা। এখন জল ঢালো, একজনের টুকরি এরকম নাড়াও, টুকরি নাড়াও, হ্যাঁ ওরকম নাড়াও, টুকরি নাড়াও, টুকরি, হ্যাঁ ঠিক আছে। আরে হোক এই উপরে রাখ, বড় মাছের এবারে এই ভিতরে ফেলা, ওটা দিয়ে নেই, এবার ক্লিয়ার হয়ে যাবে, ঝামেলা একদম ফ্রেশ বেরিয়ে এসছে। দুইয়ে থেকে একবারে ওদের ভিতরে ওই যে জল ফেলেছে। কি মাছ সব মাছ, শিং মাছ আর মাগুর মাছ হচ্ছে না, কই না, কই আলাদা রাখিস, খালি মাগুর আর শিং রাখ এর ভিতরে, এটার ভিতরে কই শিং আর মাগুর রাখ।
কই চই এরকম ভাবে দাঁড়াই দাঁড়িয়ে মাজা নাই কি রকম কই কই না শিং আর কই এই বালতিতে ফেলো ফেলানো। এইটা কি ওই যে একটা থাল রয়েছে দুইজনে টোকা দে আমার দ্বারাই দেওয়ারটা না চাক শিং মাছ তো ধরাই হয় নাই। শিং আরো রয়েছে এরকম সাইজেরও শিং আছে কালকে ধরিস এবার ওই ওই ওই। আরে আসতে আর তো তুমি তো এই জলে থাকতে কেতা দিলে তাও কোনো চিনতে চায় না, উপরে উঠে কেতা দিলে ওর দুঃখ হয়। তোমাকে থাল এদিকে দেখো আনুষের বাবা মা মেজদা ভাই সবাই মিলে মাছগুলোকে আলাদা আলাদা করছে, মানে কই মাছ আলাদা আর মাগুর মাছ শিঙি মাছ ছোটো মাছ সব আলাদা আলাদা করে রাখছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।